নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা সল্টলেক ক্লিনিকে রয়েছি। সল্টলেক ক্লিনিকে আমার কাছে পেশেন্ট এসেছিলেন গত বছর। উনি তখন এসেছিলেন গল ব্লাডারের জন্য, গল ব্লাডারের স্টোন ছিল। আজকে আমরা আবারও গল স্টোনের ব্যাপারে কথা বলতে হবে। গল স্টোন নিয়ে পেশেন্ট আমার কাছে এসেছিলেন। পেশেন্ট খুবই ছোট, বয়স ছিল তখন 3 বছর 11 মাস। খুবই ছোট মানুষ, তার কিন্তু গল স্টোন ধরা পড়েছিল এবং মাল্টিপল গল স্টোন ছিল। 4-5টা ক্যালকুলাই ওখানে পাওয়া যাচ্ছিল। তার সিমটমস এর সঙ্গে স্টোনটা ধরা পড়েছিল। সিমটমসটা ছিল প্রচুর গ্যাস, অম্বল, অ্যাসিডিটি নিয়ে ভুগছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যখন আল্ট্রাসাউন্ড করা হয় তখন স্লাজ ছিল এবং মাল্টিপল মাইক্রো ক্যালকুলাই ছিল। তো আমার মেয়ে যখন 3 বছর প্লাস হয় তখন গল ব্লাডার স্টোন ধরা পড়ে। কলকাতায় এসে খুব ভালো ডায়াগনস্টিক সেন্টারে দেখলাম না গল ব্লাডার স্টোন আছে, 6.1 বা 6 এরকম স্টোন দেখা যাচ্ছে। ইউএসজি করে নিয়ে এসেছে, আমরা ইউএসজিটা দিয়ে দেবো। ইউএসজিতে একদম ক্লিয়ার, গল ব্লাডার খুব সুন্দর রয়েছে, কোনো মাইক্রো ক্যালকুলাই নেই আর কোনো স্লাজও নেই। আমি স্যারের কাছে 2025 সালে এপ্রিল মাস থেকে মেডিসিন চালু করেছিলাম। স্যারের কাছে আমি মোট এটাকে নিয়ে 4 বার মেডিসিন খেয়েছি। তো আমার আর আমার হাজবেন্ডের সেম প্রবলেম। তো আমার হাজবেন্ড 2 বার মেডিসিন খেয়েছেন, উনি পুরোপুরি সুস্থ। আমার এটা 3 বার, কিন্তু আমি এবারে আলট্রা করে দেখলাম আমার স্টোন মানে যে স্লাজটা ছিল এখন আর সেটা রিপোর্টে নেই। তো স্যারের কাছে যখন এলাম, আসার পরে ট্রিটমেন্ট করানোর 3-4 মাস পরেই দেখলাম যে কমতে শুরু করেছে। লাস্ট অফ অল যখন দেখা গেল যে মে মাস 2025-এ গলস্টোন দেখা গেল না। আমি যখন ডাক্তারকে বললাম যে স্যার গলস্টোন ছিল, বললেন না আমি আগে রিপোর্টটা আনুন, তারপরে গলস্টোন থাকলে কোনোদিনও গলস্টোন ডিসলভ হয় না। এখানে গলস্টোন দেখা যাচ্ছে না, আপনি বলছেন গলস্টোন ছিল। আমি বলি হ্যাঁ স্যার গলস্টোন ছিল, আমি 7 জায়গায় করিয়েছি। বলুন আপনি যদি বলেন তাহলে আমি 7টা ডায়াগনস্টিক সেন্টারের নাম বলে দেবো। এইভাবে গল স্টোনের ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে ভালো রেজাল্ট দিচ্ছে, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।